প্রথমেই প্রথমেই প্রত্যেককে বলবো যে ভিডিওটা স্কিপ না করে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা স্কিপ করলে তোমরা নিজেরাই অনেক জিনিস মিস করে যাবে। সামনে মাধ্যমিক এসে গেছে, আর সে কথা মাথায় রেখেই এই চ্যানেলে স্টার্ট করা হচ্ছে টেস্ট পেপার থেকে বিশেষ করে গ্রামার এবং রাইটিংয়ের ওপরে সমস্ত প্রশ্নের উত্তর। মাধ্যমিকের স্টুডেন্টরা তো উপকৃত হবেই, এছাড়াও ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি ক্লাসের ছেলেমেয়েরাও উপকৃত হবে তোমরা যদি এই ক্লাসটা তোমরা নিয়মিত ফলো করো। তাই প্রত্যেকে অনুরোধ করছি যে নিয়মিত ক্লাসটাকে ফলো করতে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এই ক্লাসগুলোকে অ্যাভেল করো, আর নতুন নতুন জিনিসগুলো তোমরা শিখতে থাকো। স্টুডেন্টদের কাছ থেকে যেমন কমেন্ট আসবে আমি তেমনি কমেন্ট অনুযায়ী আমার ক্লাসগুলোকে মডিফাই করব। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। 2022-23 পেজ নাম্বার 159 টেস্ট পেপার দেখো তোমরা। এখানে প্রথমেই যে কোয়েশ্চেনটা বলেছে উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, যে প্যারাগ্রাফটা ফিল আপ করতে, ইউনাইটেড স্টেটস কালেক্টেড দেয়ার থার্ড সাকসেসিভ ওমেন 400 মিটার্স। এখানে ইউনাইটেড স্টেটস এর আগে সবসময় একটা দা করতে হয়, সুতরাং এখানে আমার লিখতে হবে দ্য ইউনাইটেড স্টেটস কালেক্টেড দেয়ার সাকসেসিভ ওমেন 400 মিটার্স র্যালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল। এখানে দেখো ডোমেইন ফ্যাশন আছে, তো ইউনাইটেড স্টেটস কাজটা করেছিল ফ্যাশন দিয়ে, তো এখানে তোমরা লিখতে পারো উইথ ডোমেইন ফ্যাশন অন সানডে ফিনিশিং ওয়েল ক্লিয়ার ইন 373.79। এটা একটা রেসের নাম, অ্যাহেড অফ জামাইকা অ্যান্ড ব্রিটেন। মানে ইউনাইটেড স্টেটস কাজটা করেছিল জামাইকা এবং ব্রিটেনকে ফেলে রেখে তার আগে, সুতরাং এখানে হবে অ্যাহেড অফ। হয়ে গেল তোমাদের 4-এর কোয়েশ্চেনটা। এরপরে তোমরা দেখো 5-এর। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব দিয়ে এটাকে ফিল আপ করতে বলেছে। এখানে অপশানগুলো আছে নো, নিউ আর নোয়িং। প্রথমেই তোমরা প্যারাগ্রাফটা বা লাইনটা একবার পড়ে নেবে কাজটা করার আগে, তাহলে দেখবে কাজটা করতে অনেক সুবিধা হবে। এখানে এই অপশানগুলোর মধ্যে নো, নিউ আর নোয়িং, আমরা নোয়িংটাকে নেব। নোয়িং দ্যাট হি উড নট। এখানে অপশানগুলো ছিল উড নট কাম, উইল নট কাম আর উইল বি কামিং। তো আমরা এখানে নেব উড নট কাম। শি ডিসাইডেডের পরে আমাদের এখানে অপশান আছে লেফট, টু লিভ আর শুধু লিভ। আমরা এখানে লিখব টু লিভ, এই অপশানটা আমরা বেছে নেব। টু লিভ, তাহলে মানেটা দাঁড়ালো নোয়িং দ্যাট হি উড নট কাম শি ডিসাইডেড টু লিভ দ্য প্লেস। দেখো যে ওয়ার্ডগুলো দিয়ে আমি ফিল ইন দ্য গ্যাপসটা ফিল করেছি সেগুলোকে বোল্ড করা আছে এখানে, তাহলে উত্তরটা হলো নোয়িং দ্যাট হি উড নট কাম। এ কথা জেনে যে সে আসবে না, এখানে হি উইল নট কাম, এটা পাস্ট টেন্সে বলেছি তাই উইল নট কাম হবে না, উইলের পরিবর্তে উড হবে। তাই উত্তরটা হলো নোয়িং দ্যাট হি উড নট কাম, মানে সে আসবে না এটা জেনে শি ডিসাইডেড টু লিভ দ্য প্লেস, সে এটা সিদ্ধান্ত নিল যে জায়গাটা ছেড়ে চলে যাওয়ার। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স বসে, সেই কারণে এখানে টু লিভ লেখা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5-এর বিয়েরটা দেখো, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য হারমিট সেইড দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক। এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে দ্য হারমিট সেইড এই কথাটা লেখা হয়েছে, এটার পর একটা দ্যাট যোগ করা হচ্ছে ন্যারেশনে ঠিক যেমনি হয়। তারপরে এখানে দ্যাট লেখা যেত দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু দ্যাটের পর পরপর দুটো দ্যাট যেহেতু চলে আসবে তাই এখানে ইট তোমরা লিখতে পারো, ইট ওয়াজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা দেখো, টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলো। এখানে এটাকে এভাবে তোমরা লিখতে পারো, দেখো আমরা জানি যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে গেলে সেটাকে বাড়িয়ে দিতে হয় বা বড় করে দিতে হয়।
এখানে দেখো টেল দ্য ট্রুথ, এই যে ট্রুথ কথাটা, এই ট্রুথ কথাটাকে আমরা বাড়িয়ে দিলাম হোয়াট ইজ ট্রু এইটা দিয়ে। সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে টেল হোয়াট ইজ ট্রু। চলে এসো তার পরের সেন্টেন্সে, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সচিন হলো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় ব্যাটসম্যানগুলোর মধ্যে একজন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, উত্তরটা এভাবে হলো ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন। খুব কম সংখ্যক ব্যাটসম্যানই পৃথিবীতে সচিনের মতো এত বড় ব্যাটসম্যান। আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ করতে হলে একটা ভেরি ফিউ আনতে হয়। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব আছে। এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখো, কোভিড-19 স্প্রেড ডিউরিং দ্য লাস্ট 2 years। কথাটার মানে কোভিড-19 গত 2 বছর ধরে ছড়িয়ে পড়েছিল। এখানে যে অপশানগুলো আছে আমরা জানি ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, সুতরাং এখানে আমরা এই স্প্রেডের বদলে ব্রেকআউট কথাটা ইউজ করতে পারি। কিন্তু একটা কথা তোমরা এই গ্রুপ ভার্বের ব্যাপারে মনে রাখবে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব করার সময় কিন্তু টেন্সকে আমাদের ফলো করতে হবে। এখানে ফর দ্য লাস্ট 2 years বলেছে। স্প্রেডের 3টে ফর্মই মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল, এই 3টে ফর্মে কিন্তু স্প্রেডই হয়। এখানে এটা পাস্ট টেন্সে আছে, সেন্টেন্সটা দেখেই বুঝে নিতে হবে। সুতরাং এখানে তো এরকম হলো কোভিড-19 ব্রোক আউট ডিউরিং দ্য লাস্ট 2 years। দেখো এখানে স্প্রেড কথাটার বদলে আমরা ব্রোক আউট কথাটা ইউজ করেছি। এটাই হলো এখানে ফ্রেজাল ভার্ব যা ইউজ করা হলো। ঠিক তার পরের ওয়ার্ডটা দেখো, উই শুড রিড দ্য টেক্সট কেয়ারফুলি। রিড মানে পড়া, আর এই রিডের পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি গো থ্রু। তাহলে শুড আছে, এখানে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। সুতরাং সেন্টেন্সটা এভাবে হবে, উই শুড গো থ্রু দ্য টেক্সট কেয়ারফুলি। রিডের পরিবর্তে গো থ্রু কথাটা ব্যবহার করলাম ফ্রেজাল ভার্ব হিসেবে। পরের সেন্টেন্সটা দেখো, হি উইল রিকভার সুন। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখানে রিকভারের পরিবর্তে আমরা কাম রাউন্ড কথাটা ব্যবহার করতে পারি, কারণ কাম রাউন্ড কথাটার মানেও কিন্তু সুস্থ হয়ে যাওয়া। সুতরাং আমরা এখানে লিখব, এখানেও রিকভারের পরিবর্তে আমরা কাম রাউন্ড ফ্রেজাল ভার্বটা ইউজ করেছি। উইল আছে বলে প্রেজেন্ট টেন্স ব্যবহার হলো কামের। লাস্ট সেন্টেন্স, কাস্ট সিস্টেম শুড বি অ্যাবলিশড। এখানে অ্যাবলিশ কথাটা মানে উঠিয়ে দেওয়া, কাস্ট সিস্টেম মানে জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথা উঠিয়ে দেওয়া উচিত। অ্যাবলিশ কথাটার পরিবর্তে আমরা গ্রুপ ভার্ব ডু অ্যাওয়ে উইথ এ কথাটা ব্যবহার করতে পারি। শুড আছে, বি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হচ্ছে, সুতরাং এখানেও কিন্তু গ্রুপ ভার্বটাতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে। দেখে নাও এটা এভাবে লেখা হবে, এখানে আমরা অ্যাবলিশড কথাটার বদলে কিন্তু ডান অ্যাওয়ে উইথ এই গ্রুপ ভার্বটাকে ইউজ করেছি বা ফ্রেজাল ভার্বটাকে ইউজ করেছি। বি আছে বলে ডু প্রেজেন্ট টেন্স তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান কথাটা ব্যবহার করলো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।